মনে মনে ভাবছে আর বোধহয় আজকে আমার যমুনা পার হবে না। আর সেই সময় আকাশ থেকেও বৃষ্টি চলছে। এদিকে ভগবান মনে মনে যমুনাকে বলছে, হে যমুনা, আজ তুমি যদি আমাকে রাস্তা না দাও, আজ তুমি আমাকে যেতে যদি না দাও, তাহলে আমার লীলা কেমন করে হবে যমুনা? আর তুমি যদি আজকে আমাকে যেতে না দাও, তাহলে আমি লীলা কেমন করে করব? যমুনা, তুমি আজ আমায় যেতে দাও। যমুনা মনে মনে ভগবানকে বলছে, হে প্রভু, একবার যখন তোমাকে পেয়ে যায়, একবার যে তোমাকে পেয়ে যায় প্রভু, তাকে তো ছাড়তে চায় না প্রভু। আর একবার যখন তোমাকে আমি হৃদয় মাঝে পেয়েছি হে প্রভু, তাহলে ছাড়বো কেমন করে? ভগবান বলছে, হে যমুনা, আজ তুমি আমায় যেতে দাও। যমুনা বলছে, হে প্রভু, একবার যখন তোমাকে পেয়েছি হে প্রভু, তাহলে তোমার চরণ স্পর্শ কি আমার দ্বারা হবে না? তোমাকে কি আমি প্রণাম করতে পারবো না যমুনা? তোমাকে কি আমি প্রণাম করতে পারবো না হে প্রভু? ভগবান বলছে, হে যমুনা, আমি আমার পা ঝুড়ি থেকে বার করছি, তোমার জলরাশি দিয়ে আমার চরণ স্পর্শ করে নাও। সেই সময় ভগবানের ছোট্ট লাল টুকটুকে পা ঝুড়ি থেকে বার করলেন, আর যমুনার জলরাশি ভগবানের পা ধৌত করে দিলেন, পা ধুয়ে দিলেন। যমুনা ভগবানকে প্রণাম করলো যে, হে প্রভু, আজ আমার জীবন ধন্য যে তুমি আমার মধ্যে বিরাজিত। ভগবান বললেন, হে যমুনা, আমি তোমায় কথা দিচ্ছি যে আমার যত লীলা হবে সেই লীলার সাক্ষী তুমি থাকবে, আর তুমি আমার পাত্রাণী হবে। যমুনাকে আশীর্বাদ দিয়ে ভগবান সেখান থেকে গেলেন। এদিকে যমুনার তীরে নন্দ বাবা বিরাজমান। নন্দ বাবা বসুদেবকে নিয়ে গেলেন গোকুলে। মা যশোদা শয়ন করে আছে মধ্যরাত্রি, আর যশোদার পাশে ছিল একটা কন্যা সন্তান। নন্দ বাবা সেই বসুদেবের মাথা থেকে সেই সন্তানকে নামালেন, নিজের কাপড় দিয়ে ভগবানের শরীরকে মুছে দিলেন। এই জন্য আজও নিয়ম আছে, ভগবানকে স্নান করানোর পরে ভগবানের শরীরকে মুছে দিতে হয়। কারণ অনেকজন আছে এখন তো শুধু পূজা পাঠ করা একটা ডিউটি হয়ে গেছে। পূজা পাঠ এখন ডিউটি বলছে। বাড়িতে বাড়িতে বলছে যে ছেলে মেয়েকে খাবার দেওয়ার জন্য বড় বড় থালা, বাড়িতে কুকুরকে খাওয়ানোর জন্য বড় বড় থালা, কিন্তু যখন ঠাকুর ঘরে ভগবানকে ভোগ লাগানোর পালা আসে, তখন সব থেকে ছোট্ট ছোট্ট থালা ভগবানের জন্য নিয়ে আসা হয়। নিজেরা খাবো বড় বড় থালায়, আর ভগবানকে দেব ছোট্ট থালায়। তাও তো হয় অনেকের বাড়িতে এখন আর ওই পেতলের বাসন দেখতে পাবেন না, অনেকের বাড়িতে স্টিলের বাসনে ভগবানকে ভোগ লাগানো হয়। স্টিলের বাসনে ভগবানকে কদাপি ভোজন লাগাতে নাই। যদি না থাকে আপনি মাটির পাত্রে লাগান, কলা পাতায় লাগান, কিন্তু কদাপি কাঁচের পাত্র আর স্টিলের পাত্র ভগবানকে ভোজন করানো যায় না। কারণ নিয়ম আছে, যদি আপনি নিয়ম থেকে পূজা পাঠ করবেন তাহলে তার ফল লাভ হবে, আর নিয়ম যদি পালন না করবেন তাহলে তার ফল উল্টো হয়ে যাবে। কারণ ভগবান খাওয়ার জন্য বসে নাই, আপনি দেবেন, ভগবান কদাপি নাই। ভগবান বলে, যে আমাকে ভাবে দেয় আমি তার স্বভাবে গ্রহণ করি। অনেকে বলবে, মহারাজ যে অনেক নোংরা হয়ে যায়, পেতলের বাসন মাজতে হবে বলেই স্টিলের বাসনে চালিয়ে দিই। এটা কদাপি উচিত নয়। ভগবানকে যখন ভোগ লাগাবেন, পেতলের বাসন কিনুন, পেতলের থালা বাটি গ্লাস ভগবানকে ভোগ লাগান। আর ভগবান অনেক বাড়িতে আছে, এই বাচ্চাগুলোকে নিজের কাছে নিয়ে বসুন। ভগবানকে যখন ভোজন লাগাবেন, ভোগ লাগাবেন, অনেকের বাড়িতে দেখা যায় দুপুর বেলাতে ভগবানকে 2-4টা চিনি দিয়ে দেয়া হয়। দেন তো আপনারা? অনেকের বাড়িতে বাতাসা ভগবানকে ভোগ লাগানো হয়। ভুল করে যদি কোনোদিন ওই থালাতে 5টা বাতাসা পড়ে যায়, কিছু কিছু মানুষ তো আবার ওখান থেকে 3টা বাতাসা তুলে কৌটোতে ভরে দেয়, না এটা আবার কালকে লাগানো হবে। অনেক বাড়িতে এরকম আছে, কিছু কিছু চালাক যজমান, যে ভগবানকে ভোগ লাগানোর ব্যাপার আছে, তো কৌটো থেকে ঢালতে কি একসঙ্গে যদি 5-7টা পড়ে যায় বাতাসা, তো ওই থালা থেকে আবার 4টা বাতাসা উঠিয়ে রাখবে, পরের দিন যেন ভোগ লাগানো যাবে। একটা বাতাসাই ভগবানকে দেবে। আপনাদের কথা বলছি না, আপনারা তো খুবই ভালো, যারা আসেনি তাদের কথা বলছি। বলো রাধে রাধে। এত কঞ্জুসি, এত কঞ্জুসি।
যে ভগবানের থালা থেকে 4টা কৌটাতে ভরে দিল, একটা বাতাসা ভগবানকে লাগালো। আবার যদি কোনোদিন কমে যায় তাহলে এই বাতাসাকে 4-5 টুকরো করে 4টা-5টা থালাতে সাজাবে। ভগবানকে তো ভোগ লাগিয়ে দিলেন, কিন্তু সেই ভোজন, সেই প্রসাদকে তো গ্রহণ করলেন না। ভগবানকে ভোজন লাগানোর পরে, ভগবানকে ভোগ দেওয়ার পরে সেই প্রসাদকে যদি না পাই তাহলে সেটা ভগবানের প্রসাদের অপমান করা হয়। এই জন্য বাড়িতে ভগবানকে প্রসাদ লাগাচ্ছেন, সেই প্রসাদকে পান। প্রসাদ, কারণ অনেক বাড়িতে দেখি যে পিঁপড়ে বাতাসা খেয়ে শেষ করলো, অনেকের বাড়িতে প্রসাদের থালাতেই প্রসাদ থেকে গেল। এটা কদাপি যেন না হয়, এতে কি হয়, ভগবানের অপমান করা হয়। এই জন্য যখনই ভগবানকে কোনো কিছু প্রসাদ লাগাবেন, সেই প্রসাদ ভগবানের পুজো হয়ে যাওয়ার পরে, নিবেদন হয়ে যাওয়ার পরে সেই প্রসাদকে নিয়ে এসে বাড়িতে সবাই মিলে পান, তাহলে দেখবেন ভগবানের কৃপা আপনার উপরে বর্ষিত হবে। আর ভগবানের সঙ্গে যদি চালাকি করবেন, কারণ কিছু কিছু মানুষ আছে তো এরা ভগবানের সঙ্গেও চালাকি করে, নিজেরা খাবে ওই বড় বড় কেনা জল আর ভগবানকে দিবে কল টিপে জল। ভগবানের সঙ্গে এরকম চালাকি করে অনেক মানুষ। নিজেরা বেশি দিন কাজ করতে পারবে না, ভগবানকে প্লাস্টিকের মালা পরিয়ে দিবে, আছে এরকম। আগেকার দিনে ভগবানকে নিজের হাতে মালা গেঁথে পরানো হতো, কিন্তু এখন তো বাবা ভগবানকে পরানো হবে প্লাস্টিকের মালা, আর নেতা মন্ত্রীকে পরানো হবে বড় বড় ফুলের মালা। বলো রাধে রাধে। যার বিনাশ আমরা চোখের সামনে দেখছি, যে ভগবানকে মালা পরালাম প্লাস্টিকের, আর যখন কোনো নেতা মন্ত্রীকে পরানো হবে তখন আসবে একদম অরিজিনাল ফুলের। তাহলে অপমানটা আমরা ধর্মকে করলাম। এই জন্য আমাদের আজকে হিন্দু সনাতনীদের বিনাশ আমরা নিশ্চিত করে নিলাম। এই জন্য নিয়ম আছে, সপ্তাহে একদিন, মাসে একদিন ভগবানকে যদি মালা পরাতে হয়, নিজের হাতে গেথে মালা তৈরি করে ভগবানকে পরান, তাহলে দেখবেন ভগবানের আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন। আর ভগবানের কাজ যতটা সম্ভব নিজে থেকে করার চেষ্টা করুন। ভগবানকে ফুল দিন, কিন্তু কদাপি ফুলের কুড়ি নয়। কারণ অনেকজন আছে, কালকে মঙ্গলচণ্ডী পূজা করব, আজকে জবা ফুলের কুড়ি ভেঙে নিয়ে আসলাম, সেই কুড়ির মধ্যে জল ছিটালাম, কুড়িটাকে ফোটালাম, আর মা চণ্ডীকে গিয়ে সেই জবা ফুলের কুড়ি দিলাম। মহা অন্যায়। কেন? বলছে কুড়িকে যদি কেউ ভাঙে, যে কোনো ফুলের কুড়িকে যদি কেউ ভাঙে, তাহলে একটা গর্ভস্থ সন্তানকে গর্ভেই হত্যা করে দিলে যে পাপ লাগে, সেই পাপ লাগে ফুলের কুড়ি ভাঙতে গেলে। সেই কুড়ি আপনি যাকে ভাঙলেন সে তো প্রস্ফুটিত হলো না, তার আগে আপনি ভেঙে নিলেন আর ভগবানকে দেবেন, আপনাকে মহাপাতক যন্ত্রণা সহ্য করতে হবে। একমাত্র পদ্ম ফুলের কুড়ি দিয়ে ভগবানকে পূজা করা যায়, কিন্তু অন্য কোনো ফুলের কুড়ি দিয়ে ভগবানকে পূজা করা যায় না। আপনার কাছে ফুল নাই, আপনি পাতা দেন, পাতা দিয়ে পূজা করুন। পাতাও যদি না থাকে জল দিয়ে পূজা করুন। জল, পাতা, ফুল যদি আপনার কাছে না থাকে, তাহলে আমাদের দেহে 5টা তত্ত্ব আছে, এই 5টা তত্ত্ব দিয়ে ভগবানকে পূজা করুন। এই পূজার নাম হচ্ছে মানসিক পূজা। নিজের মনকে ভগবানের চরণে ফুল রূপে নিবেদন করুন, সেটাই ভগবান গ্রহণ করবে। কিন্তু কদাপি আপনি একটা গাছ থেকে সেই ফুলের কুড়িকে ভেঙে নিয়ে আসলেন আর এসে মাকে দিচ্ছেন, কদাপি গ্রহণ করবে না। এই জন্য কদাপি ভগবানকে কুড়ি দিয়ে ভগবানের পূজা করা যায় না। ভগবান দুর্বাতে খুব পছন্দ করেন। ভগবান শ্রীহরি নারায়ণ দুর্বাতে খুব পছন্দ করেন। বলছে এই দুর্বা কে ছিল? দুর্বা জানার ইচ্ছা আছে? তাহলে কি বলতে হবে? এত আস্তে কেন? পেছনে যারা বসে আছে ওরা কিন্তু হাত তুলছে না, এত কঞ্জুসি হয়ে গেছে না, হাতটা বোধহয় ভারী হয়ে গেছে। বলো রাধে রাধে। তো বলছে এই দুর্বাটা কে ছিল? দুর্বা ছিল একজন অসুর, যার নাম ছিল দুর্বা অসুর, দুর্বাসুর বলা হতো। এই দুর্বাসুরের মা ছিল কৃষ্ণ বিদ্বেষী। দুর্বাসুরের মা কৃষ্ণ বিদ্বেষী। আর এই দুর্বাসুরের ভাই আর বাবাকে শ্রীহরি নারায়ণ বধ করেছিলেন। তো দুর্বাসুরের মায়ের খুব রাগ হলো নারায়ণের উপরে, যে এই নারায়ণের জন্য আমার সন্তান আর স্বামীর প্রাণ গেছে, এই জন্য এই নারায়ণের বিনাশ যেন হয় এমন আমাকে কোনো কাজ করতে হবে। সেই মা তার ছোট ছেলে, যার নাম ছিল দুর্বাসুর, সেই দুর্বাসুরকে বলছে তুমি যাও তপস্যা করো।
তপস্যা করো, তপস্যা করে অমরত্ব বর নাও, আর অমরত্ব বর নিয়ে তুমি দেবতাদেরকে পরাস্ত করবে, দেবতাদেরকে পরাজয় করবে, এই আমার কথা। দুর্বাসুর ছিল কৃষ্ণ ভক্ত। দুর্বাসুর গেল তপস্যা, মায়ের আদেশ, মা বলেছে তপস্যা করতে হবে। দুর্বাসুর তপস্যা করতে লাগলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। তিনটা দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনটা দেবতার একত্রিত ভাবে তপস্যা করছে। হাজার হাজার বছর তপস্যা করার পরে তার দেহ বিনষ্ট হয়ে গেল, তার অস্থি হাড় পর্যন্ত খসে পড়লো। ভগবান তাকে দর্শন দেয় না, শুধুমাত্র তার অন্তর আত্মা থেকে আওয়াজ আসছে, সেই ভগবানের নামের আওয়াজ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা সেই সময় দুর্বাসুরের কাছে এলেন। তার শরীর নেই, শরীর নষ্ট হয়ে গেছে, কিন্তু তার আত্মা সেখানে বিরাজমান। ব্রহ্মা নিজের কমণ্ডল থেকে জল অভিমন্ত্রিত করে সেখানে ছেটানো হলো, দুর্বাসুর আবার প্রকটিত হলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই দুর্বাসুরকে বলছে, বলো দুর্বাসুর তুমি কি বর চাও? তোমার তপস্যায় আমরা তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? দুর্বাসুর হাত জোর করে বলছে, হে প্রভু, আপনাদের দর্শন পেলাম, এটাই তো আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ, আর কি চাইবো প্রভু? একত্রিতে ব্রহ্মাজি, বিষ্ণু, শিব ঠাকুর, এদের দর্শন পেলাম, আর কি চাই আমি প্রভু? ভগবান নারায়ণ বলছে, না না দুর্বাসুর, তুমি এত কষ্ট করে তপস্যা করেছো, বলো তুমি কি চাও? দুর্বাসুর হাত জোর করে বলছে, হে প্রভু, আমার মা হচ্ছে কৃষ্ণ বিদ্বেষী, আর আমার মা বলেছে অমরত্ব বর। কেন জানেন প্রভু? আমি যদি অমর হয়ে যাই তাহলে আমি দেবতাদের উপরে আক্রমণ করতে পারবো, আপনাদের উপরে আক্রমণ করব, যেন দেবতারা স্বর্গ রাজ্য হারিয়ে যায় দেবতাদের, আমি যেন স্বর্গের অধিপতি হয়ে যায়, এটাই আমার মা চাই আমাকে মাধ্যম করে। হে প্রভু, আমি তো এটা করতে পারবো না, আমি তো দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। হে প্রভু, আমার মা আমাকে বলেছে অমরত্ব হওয়ার জন্য, তো আমাকে অমরত্ব বর দিন। হে ত্রিদেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমাকে অমরত্ব বর দিন, কিন্তু তার সাথে সাথে আমাকে আর একটা বর দিন। কি বর বলো? আমি যেন সারা জীবন আপনাদের চরণে দাস হয়ে থাকতে পারি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলছে, আমরা ত্রিদেব, হে দুর্বাসুর, তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি আজ থেকে অমর হবে, আর সমস্ত পূজাতে তোমার নিবাস হবে। সে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই দুর্বাকে আশীর্বাদ দিল, দুর্বা অমর হলো, দুর্বার কোনো মৃত্যু নাই। আর দুর্বা ভগবানের পুজোতে দুর্বাকে নিবেদন করা হয়। আজও কোনো কাউকে আশীর্বাদ দিতে গেলে দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। তবে দুর্বার তিনটা পাতা থাকতে হবে। তিনটা পাতার মধ্যে কে? ব্রহ্মাজি বিরাজমান, বিষ্ণুজি বিরাজমান, দেবাদিদেব মহাদেব বিরাজমান। আমরা যখন পুজোতে দুর্বাকে ব্যবহার করি, এক মুষ্টি নিয়ে আসলাম, তার মধ্যে ঘাস, জঙ্গল, ঝাড় যাই থাকলো সব এসে ভগবানকে দিয়ে দিলাম, এটা কদাপি উচিত নয়। আপনার 108টা দিতে পারছেন না, আপনি 8টা দিন কিন্তু নিখুঁত দুর্বা দিন। দুর্বাকে কদাপি কোনো ধারালো অস্ত্র দিয়ে কেটে আনতে নাই। আগে যেরকম বেল পাতাকে বেল গাছ থেকে একটা একটা করে পাতা ভাঙতে হয়, তুলসী পাতাকে এক একটা করে তুলসী পাতা চয়ন করতে হয়, সেরকম দুর্বা থেকে একটা একটা করে দুর্বাকে চয়ন করতে হয়। আর দুর্বার তিনটা পাতা থাকবে, ত্রিপত্রযুক্ত দুর্বা ভগবানকে নিবেদন করা হয়। ভগবান এতে তৃপ্ততা লাভ করেন। ভগবান যে দুর্বা নিবেদন করে ভগবানকে, ভগবান তাকে আশীর্বাদ প্রদান করেন। এই জন্য পূজা করুন, নিয়ম থেকে পূজা করুন, তাহলে ফল আছে। আর নিয়ম থেকে যদি পূজা না করবেন, পূজাটা শুধু যদি ডিউটি হয়ে যায়, তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। অনেক বাড়িতে তো এমন হয় যে নিজেরা পূজার নিয়ম কেউ চেঞ্জ করে দিয়েছে। কেমন? বলছে শুধুমাত্র যখন টিভি দেখবো, মোবাইল দেখবো, যখন অ্যাডভার্টাইজ দেবে তখন দৌড়ে যাব ভগবানের কাছে, ওম জয়া জায়গা দি সাহারে, আর মন আছে সিরিয়ালে। তাহলে সেই পূজার কি কোনো দাম আছে? সেই পূজার কোনো দাম নাই। অনেকে কানে হ্যালো, কোন মা যখন পূজা করতে ঠাকুর ঘরে ঢুকবে, তখন দেখবেন
কানে হ্যালো বলছে, কেন? তার বাপের বাড়ি থেকে ফোন এসে চারিদিকে ভগবানকে ফুল দিচ্ছে। আপনাদের কথা বলছি না, আমার মায়ের কথা বলছি। বলো রাধে রাধে। আছে না যে মায়ের বাপের বাড়ি থেকে বেশি ফোন আসবে সেই মায়ের পরিবার কিন্তু নষ্ট হবে। কথাতে ধ্যান দেবেন, আমার এই কথার ভুল অর্থ ব্যবহার করবেন না। কারণ নিয়ম আছে, বলছে কোনো মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায়, আর সেই মেয়ে যখন শ্বশুর বাড়িতে যাওয়ার পরে তার বাপের বাড়ি থেকে সেই মেয়ের মা যদি মেয়েকে বারবার জিজ্ঞাসা করে, তোমার বাড়িতে কি হলো, তোমার শাশুড়ি কাজ করছে কিনা, তোমার বাড়িতে আর কি সমস্যা হয়েছে, আর মেয়ে যদি সব কথা তার মাকে বলতে লাগে, তাহলে সেই পরিবার কিন্তু বেশি দিন টিকবে না। আপনাদের কথা বলছি না, আপনারা তো খুবই ভালো, আমাদের ওদিকে এরকম হয়। বলো রাধে রাধে। এই জন্য কথা বলুন, অবশ্যই মা আছে, কথা বলুন, কিন্তু মর্যাদা রেখে। নাহলে এরকম দেখেছি অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। আর বিশেষ করে কিছু কিছু মা, সব মা নয়, কিছু কিছু মা তার মেয়েকে এমন ভাবে শ্বশুর বাড়িতে চলে যাওয়ার পরেও কন্ট্রোলিং করে, যে কন্ট্রোলিং এর মাধ্যমে সেই শ্বশুর বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যায়, সেই শ্বশুর বাড়িতে ভাঙন ধরে যায়। এই জন্য এখানে অনেক মা বসে আছে, মেয়েকে বিয়ে দিবেন, অবশ্যই মেয়ের সঙ্গে কথা বলুন, কিন্তু এমন কোনো কথা বলবেন না যাতে আপনার মেয়েকে ডিভোর্সি হয়ে বাড়িতে থাকতে হয়। বলো রাধে রাধে। নালে ক্ষতি কিন্তু আপনারই হবে। এই জন্য যখনই ভগবানের পুজোর সময় আসবে, খুব নিষ্ঠা ভরে ভগবানকে পূজা করুন। মা যশোদার পাশে যোগ মায়াকে রেখে দেয়া হলো, দেবকে যশোদার পাশে কৃষ্ণকে রেখে দেয়া হলো, আর সেই যশোদার কন্যা সন্তান যোগ মায়াকে বসুদেব সেই দিন সেই রাতে মাথায় করে কংসের কারাগৃহে নিয়ে এলেন। পরের দিন কংস জানতে পারলো দেবকীর অষ্টম গর্ভের সন্তান পুত্র সন্তান নয়, কন্যা সন্তান হয়েছে। কংস ছুটলো কারাগৃহের দিকে, জোর করে দেবকীর কোল থেকে সেই কন্যা সন্তানকে কেড়ে নিয়ে পাথরে ছুটতে গেল। এমন সময় মধ্য আকাশে অষ্টভুজ রূপ ধারণ করলেন যোগ মায়া, আর বললেন, কংস তোমারে বধিবে যে গোকুলে বাড়িতেছে, সে তোমার প্রাণ হন্তা অবতীর্ণ হয়েছে। এই বলে সেই যোগ মায়া অষ্টভুজ রূপ ধারণ করলেন, বিন্ধ্যাচলে গেলেন। আজও বিন্ধ্যাচলে মা বিন্দু বাসিনী হয়ে সেই দেবী যোগ মায়া পূজিতা। এদিকে পরের দিন গোকুলে সবাই জানতে পারলো নন্দ বাবা বুড়ো বয়সে দুটো সন্তানের পিতা হয়েছে। এবার বুড়ো বয়সে যখন সন্তান হবে তো সচরাচর সবার তো আনন্দ হবে, তাই না মা? হ্যাঁ না, আনন্দ হবে। তো গোকুলে সবার আনন্দ হলো যে গোকুলের রাজা ছিল নন্দ বাবা, যে গোকুলবাসী যা কিছু করত নন্দ বাবার পরামর্শে করত। তো নন্দ বাবার বুড়ো বয়সে দুটো সন্তান হয়েছে, তো গোকুলবাসী তো আনন্দ হবে। হ্যাঁ না? আপনাদের আনন্দ হয়েছে না দুঃখ হয়েছে? দুঃখ হয়েছে না? বলো রাধে রাধে। তো গোকুলবাসীর খুব আনন্দ হতে লাগলো। গোকুলবাসী দল বল নিয়ে এলো, কেউ দামামা নিয়ে এলো, দুন্ধুবি নিয়ে আসলো, কেউ মঙ্গল গীতি গাইতে লাগলো, মঙ্গল গীতি গাইতে লাগলো। এবার গোকুলে তো দই দুধের অভাব নাই, কেউ দই নিয়ে এর গালে লাগাচ্ছে, কেউ দই নিয়ে ওকে মাখাচ্ছে। এইরকম আনন্দে মঙ্গল গীতি চলতে লাগলো, যেটা নন্দ উৎসব নামে খ্যাত। আসুন বসে বসে আমরা গোকুলে নিজের আত্মাকে গোকুলে নিয়ে যাই, আর সেই গোকুলে নন্দ উৎসবকে দর্শন করি। বলো রাধে রাধে। সবাই মিলে এবার আমরা নন্দ উৎসবের দিকে অগ্রসর হয়। যাদেরকে গোবিন্দ ভালোবাসে বা যারা গোবিন্দকে ভালোবাসে তারা করতালি দেবেন, আর যারা কংসের দিকের লোক, যারা শিশুপালের লোক, তাদের তো ভালো লাগবে না। আর যারা কংসের দিকের লোক তারা কিন্তু স্থির থাকতে পারবে না, তাদের দুই হাতে করতালি হবে। आनंद भरो जय हो नंदलाल की, आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय यशोदा लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, जय हो नंदलाल की जय यशोदा लाल
हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की जय हो नंदलाल की जय यशोदा लाल की हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की नंद के आनंद भयो जय यशोदा लाल की ब्रिज में आनंद भयो जय कन्हैया लाल की हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की गोकुल में आनंद भयो जय कन्हैया लाल की हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की आनंद भयो जय कन्हैया लाल की हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की हे आनंद से बोल सब जय हो ब्रिज लाल की हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की जय हो नंद लाल की जय यशोदा लाल की हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की जय हो नंद लाल की जय यशोदा लाल की हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की हे आनंद उमंग भरो जय हो नंद लाल हे हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की हे नंद के आनंद भयो जय यशोदा लाल की हे हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की हे आनंद उमंग भयो जय हो नंद लाल की आनंद भयो जय कन्हैया लाल की ब्रिज में आनंद भयो जय कन्हैया लाल की हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की जय हो नंद लाल की जय यशोदा लाल की हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की जय हो नंद लाल की जय यशोदा लाल की हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की हे आनंद उमंग भयो जय हो नंद लाल की नंद के आनंद भयो जय यशोदा लाल की ब्रिज में आनंद भयो जय कन्हैया लाल की हाथी घोड़ा पालकी जय कन्हैया लाल की गोकुल में आनंद भयो जय कन्हैया लाल की बोलिए भक्तवत्सल भगवान की जय बोलिए कृष्णचंद्र भगवान की जय राधा रानी की जय भागवत भगवान की जय
এবার গোকুলে নন্দ উৎসব হলো। এবার নন্দ উৎসবের পরে আরতি। এবার নন্দ উৎসবের পরে সেই সময় গোকুলবাসী সবাই ভগবানের আরতি করলেন। আরতির সময় প্রদীপ জ্বালাতে হয়, তাই না মা? হ্যাঁ ইয়া না? অনেকে তো প্রদীপ কেমন করে জ্বালায়, কারণ দুই রকমের প্রদীপ হয়, একটা দেব কার্যের জন্য আর একটা হচ্ছে পিতৃ কার্যের জন্য। বলছে দেব কার্যের প্রদীপটা কেমন হবে? দেব কার্যের প্রদীপ হবে দুটো সলতা, আর পিতৃ কার্যের প্রদীপ হবে সিঙ্গেল সলতা, একটা সলতা। অনেকে তো আবার এমনও আছে যে নিজের পরনের পুরনো জামা কাপড় যেটা রিজেক্টেড হয়ে গেছে সেটাকে ভালো করে একদম মলতে মলতে দড়ির মতো লম্বা সলতা বানায়, আর সেটাকে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করে সন্ধ্যা দেখায়। এটা কদাপি উচিত নয়। কারণ অনেকের বাড়িতে দেখেছি হয়তো পুরনো জামা কাপড় নষ্ট হয়ে গেছে। অনেক মায়েদের, আপনাদের কথা বলছি না, আপনারা কিন্তু খুবই ভালো। অনেক মাকে দেখেছি হয়তো পুরনো শাড়ি ছিঁড়ে গেছে, সেটাকে ফেলবে না, সেটাকে ওই দুপুর বেলাতে লম্বা লম্বা করে সলতা বানিয়েছে, বড় বড় সলতা, আর একদিন প্রদীপে লাগিয়ে দিয়েছে, সন্ধ্যা দেখানো হলো, নিভিয়ে দিল, আবার পরের দিন দেখাচ্ছে। এটাও কিন্তু কদাপি উচিত নয়। যে এই রকম কাজ যারা করে তাদের ঘরে অসুরের আগমন ঘটে। এই জন্য সলতা হবে তুলো থেকে উৎপন্ন, তুলো দিয়ে সলতা বানান, তুলো দিয়ে সলতা বানান, আর সেই পুজোতে সেই প্রদীপকে ব্যবহার করুন। সেই প্রদীপের পেটে থাকবে একটা সলতা, দুটো সলতা থাকবে। প্রদীপকে কদাপি মাটিতে রাখতে নাই, ধান দিয়ে রাখুন, আতপ চাল দিয়ে রাখুন, বা কোনো পাত্রে প্রদীপকে রাখুন। প্রদীপকে স্পর্শ করতে গেলে পুনরায় হাতে জল দিয়ে হাতকে শুদ্ধ করতে হয়, তারপরে ভগবানের ফুলকে স্পর্শ করা যায়। প্রদীপ স্পর্শ করে আপনি ফুলকে স্পর্শ করলে সেই ফুল কদাপি ভগবানের চরণে নিবেদন হবে না, কদাপি নিবেদন হবে না। আর বলছে ফুলকে কদাপি জলের মধ্যে ডুবিয়ে ধুতে নাই। অনেকে আছে দেখবেন যে বাড়িতে ফুল নিয়ে এক বালতি জলের মধ্যে ডুবিয়ে ধুয়ে নিল। এতে যদি কেউ ফুল জলে ডুবিয়ে ধয় তাহলে কি হবে? সেটা জলের দেবতা হচ্ছে বরুণ, সেই জল সেই ফুল বরুণ দেবতাকে নিবেদন হয়ে যাবে, কারণ জলে তো বরুণের বাস। আর যখন আপনি ফুলকে জলের মধ্যে ডুবাবেন তখন তো সেটা বরুণ দেবতা নিয়ে নেবে, আর সেই ফুল অন্য দেবতা তো গ্রহণ করবে না। বলছে তাহলে ফুলকে শুদ্ধিকরণ করবো কেমন করে? আপনি গঙ্গা জল নিয়ে ফুলের উপরে জল ছেটান, কিন্তু ফুলকে পাত্রের মধ্যে ডুবানো যাবে না। বলছে আর পিতৃকার্যের প্রদীপ কেমন হবে? সিঙ্গেল সলতা হবে, একটাই সলতা হবে। এটা হচ্ছে পিতৃকার্যের জন্য। শ্রাদ্ধ ইত্যাদি কাজে পিতৃপুরুষের জন্য সিঙ্গেল সলতা জ্বালানো হয়। আর যখনই ভগবানের সন্ধ্যা প্রদীপ জ্বালছেন, সন্ধ্যা প্রদীপ জ্বালাবেন, তখন সেই প্রদীপের শিখা থাকবে পূর্ব দিকে। প্রদীপের শিখা পূর্ব দিকে থাকবে, কারণ অনেকে বাড়িতে পশ্চিম দিকে শিখা করে প্রদীপ জ্বালালো, এতে কিন্তু ঘরের অমঙ্গল হয়। যখনই প্রদীপ জ্বালাবেন প্রদীপের শিখা যেন পূর্ব দিকে থাকে। আর যখনই পিতৃপুরুষের জন্য প্রদীপ জ্বালাবেন তাহলে সেটা কিন্তু দক্ষিণ দিকে তার শিখা হবে। পিতৃপুরুষের জন্য মানে আপনার পূর্বজদের জন্য যদি আপনি প্রদীপ জ্বালান, পিতৃপক্ষে যে প্রদীপ জ্বালানো হয় সেই সময় পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালালে সেটার শিখা হবে দক্ষিণ দিকে। আর ভগবানের জন্য প্রদীপ জ্বালাতে গেলে সেই প্রদীপের শিখা পূর্ব দিকে। না না বাবা, এইসব কথা বেশি না বলাই ভালো, কারণ কিছু কিছু আবার ব্রাহ্মণ দেবতা এখন তো এটা নিয়ে অনেক টিপ্পণী করতে শুরু করে দিয়েছে, এটা কেন বলবে, ওটা কেন বলবে। তো তার জন্য একটাই কথা আমি বলবো, যে আগে তুমি সেই জায়গাতে পৌঁছো, তাহলে তুমিও জানতে পারবে। কারণ কোনটা করলে কি হয়, এখনো হয়তো হে ব্রাহ্মণ দেবতা তোমার সেই জায়গাতে পৌঁছানো হয়তো দেরি আছে। হয়তো হ্যাঁ তুমি শিক্ষিত অনেক বেশি, তোমার জ্ঞান আছে প্রচুর, কিন্তু সুন্দর একটা কথা আছে, পুথি পর জগমুয়া পণ্ডিত ভয়া না কই, ঢাই অক্ষর প্রেম কা জো পড়ে ও পণ্ডিত হই। আর বেদের আর এক নাম হচ্ছে শ্রুতি, যে বেদ আগে পড়ানোর থেকে শোনানো হতো বেশি, এই জন্য বেদকে শুনে শুনে মুখস্থ করা হতো, এই জন্য বেদের আর এক নাম শ্রুতি। এই জন্য গুরুদেবের উপরে বিশ্বাস রাখতে হবে। কোন সন্ত গুরু যদি বলে দেয় তার মুখ দিয়ে যেটা বেরোবে সেটাই কিন্তু শ্রুতি শাস্ত্র।
আর সেটাকে আমাদের মানতেই হবে। আর তুমি সব জায়গাতে যদি প্রমাণ খুঁজতে যাও তাহলে কিন্তু তোমার বুদ্ধি ভ্রষ্ট হবে। এই জন্য কিছুটা মেনে নাও। ইচ্ছা যদি হয় মানো, না হয় ইচ্ছা হলে কোনো ব্যাপার নাই। আমি তো যতদিন বেঁচে থাকবো আমি তো বলবোই, বলো রাধে রাধে। এই জন্য পূজা করুন, নিয়ম থেকে পূজা করুন, তাহলে পূজার ফল আছে। আরতি হলো এবার ভগবানের 6 দিন বয়স, ভগবানের 6 দিন বয়স ভগবান যশোদার ভবনে দোলনাতে দুলছে। আর সেই সময় কংস ডাকলো পুতনা রাক্ষসীকে। বলছে এই পুতনা রাক্ষসীটা কে ছিল? রাজা বলির কন্যা। রাজা বলির কন্যা ছিল রত্নমালা। সেই রত্নমালাই দাপর যুগে পুতনা রাক্ষসী হয়ে এসেছিল। তো এবার কংস পুতনাকে বলল, যাও গোকুলে যাও, তৎকালীন যে সমস্ত সন্তান জন্ম নিয়েছে সেই সন্তানগুলোকে তুমি তোমার স্তনে কালকুট বিষের প্রলেপ দিয়ে সেই স্তন পান করিয়ে তাদেরকে উদ্ধার করে দাও, তাদেরকে হত্যা করো। পুতনা গোকুলে গেল সুন্দর রমণীর বেশ ধারণ করে। পুতনার চেহারা ছিল কেমন? 21 কিলোমিটার 6 ক্রোশ, তো বলছে 18 কিলোমিটার তার উচ্চতা। তো এবার পুতনার এত বিশাল দেহ নিয়ে যদি গোকুলে যায় আর যশোদার কাছে যায়, তো যশোদা প্রবেশ করতে দেবে? 18 কিলোমিটার তার উচ্চতা, ভয়ঙ্কর বড় বড় নখ, ভয়ঙ্কর চেহারা, বড় বড় দাঁত, ভয়ঙ্কর চেহারা। তো পুতনা সুন্দর রমণীর বেশ ধারণ করলো, সুন্দর রমণীর বেশ ধারণ করলো। মানো দেখে মনে হবে কোন দেবী বোধহয় প্রকটিতা হয়েছে। যশোদা কি বলছে, ও যশোদা, ও যশোদা, ও যশোদা, কে তুমি? এই আমি তোমার দূর সম্পর্কের বোন হয়, শুনেছি তোমার লাল হয়েছে। বলছে হ্যাঁ। বলছে কই তোমার লালকে একবার আমায় দেখাও। বলছে না না দেখাবো না। বলছে আরে যশোদা, আমার চোখের দৃষ্টি যদি তোমার লালের উপরে পড়ে তাহলে তোমার লাল অমর হয়ে যাবে। যশোদা বলছে তাই? যশোদা বলছে আচ্ছা আচ্ছা, ওই ঘরে আমার কানহা দোলনাতে দুলছে, যাও যাও আমার কানহাকে একটু দেখে আসো। এবার পুতনা সুন্দর রমণী বেশ ধরে ভগবানের কাছে গেলেন। ভগবান চোখ বন্ধ করে দিলেন, কারণ ভগবানের চোখের দৃষ্টি যদি পুতনার উপরে পড়ে তাহলে পুতনার আসল রূপ বেরিয়ে যাবে। পুতনা ভগবানকে কোলে তুলে নিয়ে মাঝ আকাশে বিরাজ হলেন, বিশাল রূপ ধারণ করলেন, আর বক্ষ মাঝে কৃষ্ণকে ধারণ করে নিজের স্তন পান করাতে লাগলেন। সেই সময় ভগবান মহাদেবের শরণাপন্ন হলো, হে দেবাদিদেব মহাদেব, সমুদ্র মন্থনে যখন হলাহল বিষ উত্তোলন হয়েছিল, হে মহাদেব এই সৃষ্টিকে আপনি রক্ষা করেছিলেন সেই হলাহলকে কণ্ঠে ধারণ করে। আজ হে মহাদেব আপনি আমার কণ্ঠে বিরাজ হন। মহাদেব কৃষ্ণের কণ্ঠে বিরাজ হলো। পুতনার সেই কালকুট বিষকে মহাদেব ধারণ করলো, আর পুতনার স্তন ভগবান পান করতে লাগলেন। এবার স্তন পান করার সঙ্গে সঙ্গে তার প্রাণ তাকেও পান করছে। পুতনা বলছে ছাড়ো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ভগবান বলছে পুতনা, আমি একবার যাকে ধরে নি তাকে তো ছাড়ি না, আমি একবার যাকে ধরে নি তাকে তো ছাড়ি না পুতনা। আর আমার কাছে তো একবার আমি যাকে ধরি সে তো আমাকে কদাপি বলে না ছাড়তে। পুতনা বলছে হে প্রভু, আমি তো তোমাকে মারার জন্য এলাম, আমি তো তোমাকে হত্যা করার জন্য এলাম। ভগবান বলছে আমি তো তোমাকে উদ্ধার করার জন্য এলাম। প্রভু যা, আমি তোমাকে উদ্ধার করার জন্য এলাম। পুতনা তুমি তো আমার মাতৃস্বরূপা, একটা মাই তো পারে তার সন্তানকে দুধ পান করাতে, আর তুমি আজকে তোমার স্তন পান করাচ্ছ, তুমি তো আমার মাতৃস্বরূপা। পুতনা আমি আমার দুই মা দেবকী আর যশোদার যা গতি করব অনেক পরে, সেই ধাত্রী গতি আমি আগে তোমাকে প্রদান করব। ভগবান সর্বেশ্বর বাসুদেব কৃষ্ণ পুতনাকে ধাত্রী গতি প্রদান করলেন। পুতনার দেহ 18 কিলোমিটার লম্বা দেহ যখন ধরাশায়ী হলো, গোকুল কেঁপে গেল। সেখানকার ম্লেচ্ছরা পুতনার দেহকে কেটে কেটে খণ্ড বিখণ্ড করে অগ্নি সংযোগ করলো। এমনকি পুতনার দেহ যখন আগুনে পোড়ানো হলো, তার দেহ থেকে সুগন্ধি বেরোতে লাগলো। বলছে কেন? পুতনা তো এত পাপিষ্ঠ রাক্ষসী, কিন্তু তার দেহ থেকে সুগন্ধি এলো কেন? বলছে ভগবান যাকে স্পর্শ করে নাই, ভগবানের ছোঁয়া যখন পুতনা পেয়ে গেছে, পুতনার দেহ থেকে তো দুর্গন্ধ বেরোতে পারে না, তাই জন্য ভগবান পুতনাকে স্পর্শ করেছে। পুতনার দেহ যখন আগুনে পুড়ছে, পুতনার দেহ থেকে সুগন্ধ নির্গত হচ্ছে। আমাদের সমাজেও মা পুতনা রাক্ষসী আছে, শুধু চিনতে হবে। চেনার ইচ্ছা আছে? তাহলে কি বলতে হবে?
পেছনের মায়েরা এদের এনার্জি লস হয়ে গেছে, বলো রাধে রাধে। प्रेम से बोले भक्तवत्सल भगवान की जय, राधा रानी की जय, कृष्णचंद्र भगवान की जय। খিদা লেগেছে কি? বোধহয় খিদা লেগেছে, এই জন্য বোধহয় এদের আওয়াজ বেরোয় না, বলো রাধে রাধে। পুতনাকে চেনার ইচ্ছা আছে? আমাদের সমাজেও কিন্তু পুতনা ঘুরে বেড়ায়, চিনতে হবে। পরে আমাকে দোষ দেবেন না তো, হ্যাঁ ইয়া না? পরে কিন্তু আমাকে দোষ দিয়েন না। আমি শুধু আপনাদের চেনাতে শেখাচ্ছি পুতনাটা কে। পুতনা রাক্ষসী ভগবানের কাছে কে ছিল, কেমন করে মা? সুন্দর রমণী বেশ ধারণ করে, হ্যাঁ ইয়া না? সেটা কি ওর অরিজিনাল রূপ ছিল? ছিল না, ওর তো রূপ ছিল আলাদা। আমাদের সমাজে এরকম কিছু কিছু মানুষ আছে, দেখবেন মুখে এত মিষ্টি কথা বলবে আর অন্তরে তার বিষ ভরা। আপনারা ভালো, আপনাদের কথা বলছি না, যারা আসেনি তাদের কথা বলছি, বলো রাধে রাধে। আছে না এরকম অনেক মানুষ? তাদের বাড়িতে যাবেন, মুখে এত মিষ্টি কথা বলবে, এত মিষ্টি কথা বলবে, কিন্তু ব্যাটার অন্তরে বিষ ভরা। সে হচ্ছে পুতনা রাক্ষসী। পেছনে তাকানোর দরকার নাই, লজ্জা পেয়ে যাবে সবাই, বলো রাধে রাধে। কেউ কেউ আবার পেছনে তাকিয়ে দেখছে, সত্যি, বলো রাধে রাধে। এদিকে মা যশোদা কৃষ্ণকে নিয়ে আসলো, গোমূত্র দিয়ে কৃষ্ণকে স্নান করালো। নিয়ম আছে মা, যদি সন্তানকে কখনো কোনো অশুভ শক্তি স্পর্শ করে, আগেকার দিনে তো মান্যতা ছিল, যদি সন্তানের নজর লেগে যায় তাহলে গোমাতার গোয়াল ঘরে নিয়ে যায়, গোমাতার লেজ দিয়ে তাকে ঝাড়ানো হতো, সেই বড় থেকে বড় দুর্নজর কেটে যেত। আজও নিয়ম আছে। মা যশোদা কৃষ্ণকে গোমূত্র দিয়ে স্নান করালো, যেন কৃষ্ণের কোনো অমঙ্গল না হয়। এদিকে ভগবানের, এবার ভগবান সকটাসুর তৃণাবর্তকে উদ্ধার করলেন। এবার ভগবানের কাছে যাবে দেবাদিদেব মহাদেব ভগবানকে দর্শন করার জন্য। দেবাদিদেব মহাদেব কৈলাস ধাম থেকে বেরোলো, মহাদেব বেরোলো কৃষ্ণকে দর্শন করার জন্য যাবে। তো মহাদেব তার দেহের বাক ছালকে গোপন করলো, একটা যোগী বাবা সাজলো, মাথাতে জটা থাকলো আর হাতে রুদ্রাক্ষ থাকলো আর ডমরু থাকলো। এই নিয়ে মহাদেব চললো ভগবানের কাছে। কারণ ভগবান কৃষ্ণের প্রত্যেকটা লীলা কিন্তু দর্শন করেছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই জন্য বলছে শিবাশ্চা হৃদয়ম বিষ্ণু, বিষ্ণুশ্চা হৃদয়ম শিবা। একে অপরের হৃদয়ে বিরাজমান। কৃষ্ণের হৃদয়ে শিবের বাস আর শিবের হৃদয়ে কৃষ্ণের বাস, কেউ কাউকে ছাড়া থাকে না। এই জন্য বলে যে গোবিন্দকে পেতে গেলে মহাদেবের জলাভিষেক করতে হয়, মহাদেবকে পূজা করতে হয়, যে মহাদেবের পূজা ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না। এই জন্য তো হরিকে পেতে গেলে আগে হরের জায়গাতে যেতে হয়। হরিকে পেতে গেলে হরের জায়গাতে যেতে হয়। হরি তো আছে বৈকুণ্ঠ ধামে, তাহলে এই দেহ নিয়ে তো বৈকুণ্ঠ ধামে পৌঁছানো যাবে না। দেহ থেকে দেহিকে আপনি বৈকুণ্ঠ ধামে পৌঁছতে পারেন, আত্মাকে পৌঁছাতে পারেন। তাহলে এই আত্মা হরির কাছে যাবে, তার আগে এই শরীরকে নিয়ে যেতে হবে হরের কাছে। হর কোথায় আছে? শ্মশান ভূমিতে মহাদেব বসে আছে। এই জন্য দেহ যখন মরে যায় আগে শ্মশান ভূমিতে যায়, তারপরে এই আত্মা হরির ধামে যায়। এই জন্য আগেই দেহকে হরের ধামে নিয়ে চলো, তারপরে হরির ধামে পৌঁছতে পারবে। এই জন্য আগে দেবাদিদেব মহাদেবের উপাসনা করো, মহাদেবকে ফুল জল দাও, তারপরে তুমি ভগবানের কাছে পৌঁছতে পারবে। মহাদেবের কৃপা হলে, না হলে নয়। তো মহাদেব আজকে ভগবানের কাছে আসবে, মহাদেবের ভজন না হলে হবে না। আসুন আমরা সবাই মিলে মহাদেবকে স্বাগত জানিয়ে একটা সুন্দর ভজনের রসাস্বাদন করি, তারপরে কথাকে এগিয়ে নিয়ে যাব। বলো রাধে রাধে। ঘুম লাগছে না তো মা? কারণ আজকে তো অনেকে দেরি হয়েছে, খিদেও লেগেছে বোধহয়, নাকি খিদে লাগেনি? যাদের খিদে লেগেছে হাত তুলুন তো দেখি। কেউ হাত তুলবে না, খিদে তো লেগেছে সবাই। মানুষ এত চালাক হয়ে গেছে না, এত চালাক হয়ে গেছে সবাই। আবার এও পাশ দেখছে, ও যদি তুলে তো আমি হাতটা তুলবো, আর না হলে তুলবো না। বলো রাধে রাধে। আসুন আমরা মহাদেবের একটা ভজনের রসাস্বাদন করে কথাকে এগিয়ে নিয়ে যাই। शिव नाम से
जगत में उजाला, हरि भक्तों के है मन में शिवाला। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। श्रद्धा सुमन मेरा मन बेलपत्री, जीवन भी अर्पण कर दूं। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। जग का स्वामी है तू, अंतर्यामी है तू। मेरी जीवन की अनमित कहानी है तू। तेरी शक्ति अपार, तेरा पावन है द्वार। तेरी पूजा ही मेरा जीवन आधार। धूल तेरे चरणों की जीवन को साकार किया। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। मन में है कामना कुछ मैं और जानू ना। जिंदगी भर करो तेरी आराधना। सुख की पहचान दे तू मुझे ज्ञान दे। प्रेम सबसे करो ऐसा वरदान दे। धूल तेरे चरणों की लेकर जीवन को साकार किया। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। श्रद्धा सुमन मेरा मन बेलपत्री, जीवन भी अर्पण कर दूं। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों लोक में तू ही तू। हे शंभू बाबा मेरे भोलेनाथ, तीनों
तीनों लोक में तू ही तू। बोलिए भक्त वत्सल भगवान की जय। बोले नमः पार्वती पते हर हर महादेव। মহাদেব এবার ভগবানকে দর্শন করার জন্য চলল। মহাদেবের শরীরে রুদ্রাক্ষ বিরাজমান। এই রুদ্রাক্ষ অনেকেই পড়ে আছেন। তো বলছে যে রুদ্রাক্ষ 1 থেকে 14 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ হয়। এমনকি বলছে যে রুদ্রাক্ষ ধারণ করেন দেবতারা তাকে দেখে অত্যন্ত সন্তুষ্টি হন। এমনকি আমার কথা নয়, শিবপুরাণ বলছে যে রুদ্রাক্ষের মালা ধারণকারী ব্যক্তিকে দেখে ভূত প্রেত পিশাচ ডাকিনী শাকিনী প্রেতাত্মা দূরে পালিয়ে যায়। যারা রুদ্রাক্ষ মালা ধারণ করে বা যারা তুলসী মালা ধারণ করে বা যারা রুদ্রাক্ষ একটাও শরীরে ধারণ করে তাদেরকে দেখে কোনো ভূত প্রেত পিশাচ থাকতে পারে না, তাদেরকে দেখে দূরে পালিয়ে যায়। শিবপুরাণে বলছে যিনি রুদ্রাক্ষ ধারণ করে আছেন তাকে দেখে স্বয়ং দেবাদিদেব মহাদেব, দুর্গাজি, বিষ্ণু ভগবান, গণেশজি আর সূর্য, এই 5টা দেবতা যাদের একত্রিত পঞ্চ দেবতা বলা হয়, এই রুদ্রাক্ষ ধারণকারী ব্যক্তিকে দেখে এরা খুব খুশি হয়। এই জন্য রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করা যেতে পারে। অনেকে বলতে পারে যে মহারাজ তুলসী মালা পরে কি রুদ্রাক্ষ পরা যায়? একদম পরা যায়, কোনো বাধা নেই। তুলসী মালা যে পরে আছে সেও রুদ্রাক্ষ ধারণ করতে পারে, কারণ রুদ্রাক্ষের মধ্যে মহাদেবের কৃপা বিরাজমান। আর এই রুদ্রাক্ষ বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা বিদ্যার্থী, তাদেরকে 4 মুখী আর 6 মুখী এই রুদ্রাক্ষ অবশ্যই পরানো যায়। যে 4 মুখী আর 6 মুখী রুদ্রাক্ষ ধারণে সেই স্টুডেন্টদের বিদ্যা তীক্ষ্ণ হয়। এই জন্য নিয়ম আছে যে বাচ্চাদেরকে পড়াশোনা যারা করে তাদেরকে 4 মুখী আর 6 মুখী রুদ্রাক্ষ অবশ্যই পরানো যায়। তো মহাদেব সেখানে এলেন, আর মহাদেবের এইরকম রূপ দেখে যশোদা কৃষ্ণের সঙ্গে দেখা করতে দেবেন না। যশোদা বলছে যে আপনার এইরকম ভয়ঙ্কর রূপ, আপনার মাথাতে দেখছি সাপ ঝুলছে, কোমরে সাপ বাঁধা, আর এইরকম রূপ আমি আমার সন্তানকে দেখাবো? আমার সন্তান তো ভয় পেয়ে যাবে। মহাদেব মনে মনে ভাবছে যে আমার এই 2-4টা সাপ দেখে আপনার সন্তান ভয় পাবে? যে অনন্ত নাগের শয্যাতে শায়িত থাকে, যে ক্ষীর সাগরে শেষ নাগের শয্যাতে শায়িত থাকে, যে নাগের বিছানা বানিয়ে শুয়ে থাকে, মা আমার এই 2-4টা সাপ দেখে সে ভয় পাবে? যশোদা বলছে না, আপনার দেখা হবে না, আপনি এখান থেকে চলে যান। মহাদেবকে সেখান থেকে তাড়িয়ে দিল। মহাদেব সেখান থেকে চলে গেলেন। মহাদেবের মন খুব খারাপ। মহাদেব মনে মনে ভগবানকে বলছে, হে প্রভু, আমি তো দর্শন করার জন্য তোমাকে গেলাম, কিন্তু আমার কপালে কি তোমার দর্শন নেই? ভগবান বলছে, এত তাড়াতাড়ি আশা ছাড়লে হবে মহাদেব? মহাদেব একটা বট গাছ তলায় বসলেন, আর ভগবান কৃষ্ণ কাঁদতে আরম্ভ করলেন। বাচ্চাদের একটা অস্ত্র, যখন কোনো কিছু পারবে না সে কাঁদতে আরম্ভ করবে। বাচ্চাদের এটাই হচ্ছে সব থেকে বড় অস্ত্র। এবার সে কানহা কাঁদতে লাগলো, কান্না আর থামে না, চরম কান্না। এবার যত দাস দাসী ছিল তারা এলো, কি ব্যাপার কানহা এত কাঁদছে কেন? যশোদা বলছে, দেখো না, আমি কানহার কান্না থামাতেই পারছি না। গোপিনী দাস দাসী এসে বলছে, আচ্ছা মাতা, এখানে কি কোনো সাধু সন্ত যোগী বাবা এসেছিল? বলছে, হ্যাঁ একজন এসেছিল। বলছে, ওই হয়েছে ঘটনা, ওই যোগী বাবাই আমাদের কানহাকে নজর লাগিয়েছে। যশোদা বলছে, তাহলে উপায়? বলছে, যে নজর লাগিয়েছে সেই পারে নজর নামাতে। যে আমি তো তাকে তাড়িয়ে দিয়েছি, আমি তাকে খুঁজবো কোথায়? তো এইবার যশোদা লোক পাঠালো, যেখান থেকে পারবে সেই যোগী বাবাকে ধরে নিয়ে আসো, যে নজর লাগিয়েছে সেই পারবে আমার কানহার নজরকে দূর করতে। এবার মহাদেব সেই বটগাছ তলায় একা বসে আছে, দাস দাসী গেছে, মহাদেব বসে আছে। চলুন বাবা, আপনাকে আমাদের গোকুল ভবনে যেতে হবে। বলছে, না আমি যাব না। বলছে, আরে মাতা যশোদাই ডেকে পাঠিয়েছে, চলুন। মহাদেব আজকে চললো গোবিন্দকে দর্শন করার জন্য। মা যশোদা কানহাকে কোলে নিয়ে আসার সেই যোগী বাবা এলো। যেমনি যোগী বাবা এলো, যেমনি যোগী বাবাকে দেখলো, কানহার কান্না বন্ধ হয়ে গেল।
যশোদা মনে মনে ভাবছে এই লোকটাই বড় ভয়ঙ্কর, এই হচ্ছে ডেঞ্জার, এই আমার কানহাকে নজর লাগিয়েছে, এই যোগী বাবারই কাজ হয়েছে এটা। মা যশোদা তো মনে মনে সেই যোগী বাবার উপরে একটু ক্রুদ্ধ হচ্ছে। এবার যশোদা দাসীকে বলছে, এই এরাই আমার কানহাকে নজর লাগিয়েছে, আর দেখ যেমনি কানহাকে নিয়ে এলাম নজর কেটে গেল, কানহার কান্না থেমে গেল, আমি কানহাকে ঘরে নিয়ে যাচ্ছি, ওকে আবার এখান থেকে সরা। এইবার যেমনি কানহাকে ঘরে নিয়ে যাবে, কানহা আবার কাঁদতে লাগলো। মহাদেব কানহাকে বলছে, হে প্রভু, আপনার দর্শনে যে আমি এখনো পূর্ণতা পাইনি। কানহা বলছে, এই জন্য মহাদেব আমি তো থেকে গেলাম। এবার কানহার কান্না কিন্তু আর থামে না। এবার যশোদা মনে মনে চাইছে যে যোগী বাবা যত তাড়াতাড়ি এখান থেকে যাবে তত তাড়াতাড়ি তার কানহার মঙ্গল। এবার যোগী বাবা যখন বিরাজমান আছে, কানহার কান্না থামে না, কাঁদে না। আর যেমনি যোগী বাবা যাবে কান্না পেয়ে যায়, কানহা কাঁদতে লাগে। এবার যশোদা বলছে, ওহো যোগী বাবা, এমনি এমনি আমার কানহার নজর যাবে না, আমার কানহার জন্য আপনি একটা ভালো করে তাবিজ কবজ বানিয়ে দেন। যোগী বাবা বলছে, মা আমি তো যোগী মানুষ, কোন গাছ কোথায় খুঁজে রাখি আমি জানি না, তাই আপনি এক কাজ করুন, আমার মাথাতে অনেক, এই জটার মধ্যে অনেক গাছ গাছারা খুঁজে রেখেছি, আপনার সন্তানের পাটাকে আমার মাথাতে স্পর্শ করিয়ে দেন, তাহলে ওই গাছ স্পর্শ হলে নজর নেমে যাবে। কৃষ্ণ মনে মনে মহাদেবকে বলছে, হে মহাদেব, এ কি আপনি করছেন, আমার চরণ আপনি নিজের মস্তকে ধারণ করবেন মহাদেব। তো মহাদেব বলছে, হে প্রভু, তো আমার পরম সৌভাগ্য, আপনার চরণ যদি আমি আমার মস্তকে ধারণ করতে পারি। মা যশোদা বলছে, তাই। মা যশোদা কানহার দুই পা নিয়ে যোগী বাবার মাথাতে স্পর্শ করিয়ে দিল, আর যেমনি স্পর্শ করালো গোবিন্দের কান্না বন্ধ হয়ে গেল। মা যশোদা মনে মনে ভাবছে, এই যোগী বাবাই আমার কানহাকে নজর লাগিয়েছিল। তো সেই মহাদেব আর বৃন্দাবন ধাম ছেড়ে গেলেন না, বৃন্দাবনে আজও মহাদেব বিরাজমান। যে কোথায় কোথায় মহাদেব বিরাজমান, সেই বৃন্দাবনে গোবর্ধনে মহারাজ, গোবর্ধনে দেবাদিদেব মহাদেব বিরাজমান চক্রেশ্বর মহাদেব রূপে, বৃন্দাবনে মহাদেব বিরাজমান গোপেশ্বর মহাদেব রূপে, মথুরায় মহাদেব বিরাজমান ভূতেশ্বর মহাদেব রূপে, নন্দগাঁওতে মহাদেব বিরাজমান আশেশ্বর মহাদেব রূপে, কামাতে মহাদেব বিরাজমান কামেশ্বর মহাদেব রূপে। আজও বৃন্দাবনে মহাদেব এই জায়গাগুলোতে বিরাজমান। তো মহাদেবের দর্শন হলো, এদিকে ভগবানের নামকরণ হবে। আজকে 11টার সময় কথাকে বিরাম দেব, কারণ অনেক দূর দূর থেকে অনেকে এসেছেন, তারা তাদের বাড়িতে ফিরে যেতে হবে। আজকে নামকরণ পর্যন্ত এই কথাকে নিয়ে যাব। আগামীকাল ভগবানের বাল্যলীলা, গোচারলীলা, বৃন্দাবন লীলা, এই লীলাগুলো আমরা আগামীকাল শ্রবণ করব। তো ভগবানের এবার নামকরণ লীলা হবে। তো ভগবানের নাম ছাড়া তো এই জগতে আর কিছু সুন্দর নাই। আছে এখানে কেউ ভগবানের নাম থেকে সুন্দর চাকাচাক সেজে এসেছেন? আছে কেউ? কেউ নাই। কারণ সবাই জানে যে আমার থেকেও সুন্দর যে ভগবানের নাম, যেখানে ভগবানের নাম হচ্ছে নিখুঁত, ভগবানের নামে কোনো মিলাওয়াট নাই। আর আমরা যখন সাজি আমাদের মধ্যে মিলাওয়াট, আপনাদের ছাড়া মিলাওয়াট আছে। যে কিরকম দেখবেন যে একদম বিউটি পার্লারে গিয়ে চাকাচাক হয়ে যাবে, বোঝাই যায় না যে ওই মানুষটা কি আগের মানুষ। এই জন্য অনেক সময় বিয়ের পরেও অশান্তি লেগে যায়, তার নিজের স্বামী অবাক হয়ে যায়, আমি কি এই বউটাকে বিয়ে করেছিলাম? রাধে রাধে। না বাবা, বেশি না বলাই ভালো। এই জন্য যারা বিউটিশিয়ান হয় না, এদের উপরে কিন্তু ওই স্বামীদের অনেক বদদুয়া লাগে। বলো রাধে রাধে। না আপনারা ভালো, আপনাদের কথা বলছি না। তো ভগবানের নামে কোনো মিলাওয়াট নাই। ভগবানের নাম হচ্ছে নিখুঁত, ভগবানের নাম হচ্ছে সব থেকে সুন্দর। আসুন আমরা একটা ভজনের রসাস্বাদন করি, তারপরে কথাকে এগিয়ে নিয়ে যাব। বলো রাধে রাধে। এত আস্তে কেন, একটু জোরে বলুন। যেসব মানুষগুলো আসেনি এত জোরে বলুন, তাদের কানে যেন পৌঁছে যায়। রাধে রাধে। सबसे सुंदर
सबसे प्यारा जग में हरि का नाम, हरि का नाम सुनी ले रे प्राणी, हरि का नाम सुनी ले रे प्राणी, बन जाएंगे काम। सबसे सुंदर सबसे प्यारा जग में हरि का नाम, सबसे सुंदर सबसे प्यारा जग में हरि का नाम, हरि का नाम सुन ले रे प्राणी, हरि का नाम सुन ले रे प्राणी, बन जाएंगे सबसे प्यारा जग में हरि का नाम, सबसे सुंदर सबसे प्यारा जग में हरि का नाम। जिसने हरि का है गुण गाया, जिसने हरि का नाम लिया, जिसने हरि का है गुण गाया, जिसने हरि का नाम लिया, मुक्त हुआ वो भव बंधन से, उसने भव को पार किया। क्या रखा था बाकासी में, क्या है तीरथ धाम, सबसे सुंदर सबसे प्यारा जग में हरि का नाम। ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन, वो तो गली गली हरि गुण गाने लगी, महलों में पली बन के जोगन चली, महलों में पली बन के जोगन चली, मीरा रानी दीवानी कहाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। गोविंद गोपाल गाने लगी, कोई रोके नहीं कोई टोके नहीं, मीरा गोविंद गोपाल गाने लगी, बैठी संतों के संग रंगी मोहन के रंग, मीरा प्रेमी
लाग रे, चंदन के संग लाग रे, तेरी अच्छी बनेगी। चंदन के संग लाग रे, तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी बिगड़ी बनेगी। ओ अच्छी बनेगी तेरी किस्मत जगेगी। जाग सके तो जाग रे, जाग सके तो जाग रे, तेरी अच्छी बनेगी। चंदन के संग लाग रे, तेरी अच्छी बनेगी। कागा से तो ये हंस बनावे, कागा से तो ये हंस बनावे। जाग सके तो जाग रे, जाग सके तो जाग रे, तेरी अच्छी बनेगी। चंदन के संग लाग रे, तेरी अच्छी बनेगी। चंदन के संग लाग रे, तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी किस्मत जगेगी। अच्छी बनेगी तेरी किस्मत जगेगी। ओ अच्छी बनेगी तेरी किस्मत जगेगी। अच्छी बनेगी तेरी किस्मत जगेगी। जाग सके तो जाग रे, जाग सके तो जाग रे, तेरी अच्छी बनेगी। चंदन के संग लाग रे, तेरी अच्छी बनेगी। सबसे सुंदर सबसे प्यारा जग में हरि का नाम। सबसे सुंदर सबसे प्यारा जग में हरि का नाम। सबसे सुंदर सबसे प्यारा जग में हरि का नाम। 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 বলো রাধে রাধে। এবার ভগবানের নামকরণ হবে। যে গর্গাচার্য গর্গমুনি গোকুলে এলেন, তো নন্দ বাবা গর্গমুনিকে বলছেন, হে গর্গমুনি, আপনি যখন এসেছেন আপনি আমার এই দুই সন্তানের নাম করুন। গর্গ পুরোহিত রাজন যদুনাং সুমহাতপা ব্রজম জগাম নন্দ্যস্য বসুদেব প্রচোদিতা। যে আপনি যখন এসেছেন আপনি দুই সন্তানের নামকরণ করে দিন। তো গর্গমুনি বলল, না না, আমি নামকরণ করব না, কারণ আমি হচ্ছে যদুবংশের পুরোহিত। আর যদি কংস জেনে যায় যে এই দুই হচ্ছে তার কাল, তাহলে অসুবিধে হতে পারে। না না গুরুদেব, আপনি যখন এসেছেন আপনি নামকরণ করুন। এই জন্য সন্তানের নাম কদাপি নিজে কিন্তু রাখতে নাই। কোন গুরুদেব কোন ব্রাহ্মণের পরামর্শেই সন্তানের নামকরণ করতে হয়। আর সেই সময় গর্গমুনি সেই দুই সন্তানকে গোয়াল ঘরে নিয়ে গেলেন। গোয়াল ঘরে গিয়ে তাদের দুই সন্তানের নাম রাখলেন। একজনের নাম আকর্ষণেতি কৃষ্ণ, যিনি ব্যক্তিবর্গকে আকর্ষণ করবেন তার নাম হবে শ্রীকৃষ্ণ। আর যার শরীরে অধিক বল তার নাম হবে বলরাম। এই দুই সন্তানের নামকরণ হলো। আজকে এইখান পর্যন্তকে কথাকে আমরা বিরাম দেব। আগামীকাল ভগবান কৃষ্ণের বাল্যলীলা, মাখন চুরি লীলা ইত্যাদি শ্রবণ করব। আসুন আমরা সবাই মিলে আরতির প্রদীপটাকে জ্বালিয়ে নিয়ে আরতি করে আজকে কথাকে বিরাম দেব। আর সবার কাছে নিবেদন, আগামীকাল সন্ধ্যা 7টা থেকে ভগবানের কথা হবে। আগামীকাল এখানকার শেষ দিন, ফলে আপনারা আগামীকাল অবশ্যই আসবেন ভগবানের কথা রসাস্বাদন করার জন্য। আর আরতি হবে প্রসাদ নিয়ে।